নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের স্ট্যাঞ্জার 4K সম্বন্ধে কিছু ডিটেলস দিতে চলেছি বা তথ্য আপনাদের বোঝাতে চলেছি। দেখুন, এটি হলো স্ট্যাঞ্জার অ্যাম্প্লিফায়ার। এটি হলো অরিজিনাল। এর কিছু প্রবলেম হয়ে গেছিলো, ভলিউম নব খারাপ হয়ে গেছিলো, যার কারণে ভলিউম সাউন্ড উঠছিল না বা ভলিউম আসছিল না এবং প্রোটেক্ট হয়ে গেছিলো একটি চ্যানেল, বি চ্যানেলটি প্রোটেক্ট হয়ে গেছিলো এবং এটি আমি রিপেয়ার করেছি। আপনাদের শুধু দেখাতে চলেছি এর ভিতরে কী কী রয়েছে বা কী কী রয়েছে। বন্ধুরা দেখুন, প্রথমত সামনে একটি ট্রান্সফর্মার রয়েছে, তার পাশে একটি ফিউজ দেওয়া রয়েছে অনেক ভিতরে। এই ফিউজটি কেটে গেলেও আপনাদের অ্যাম্প্লিফায়ারের সমস্যা হতে পারে। যারা মোটামুটি কাজ জানেন তারা এই অ্যাম্প্লিফায়ারটি খুলে ফিউজগুলি চেক করে নিতে পারেন। এবং এর যা প্রবলেম হয়েছিল, যে ভলিউম যে দেখছেন, ভলিউম নবটি পোটেনশিয়াল মিটার ওটা খারাপ হয়ে গেছিলো, এর জন্য এর এক চ্যানেলেই সাউন্ড হচ্ছিল না বা নো সাউন্ড একদম। এবং বন্ধুরা, এর যে উপরে রয়েছে দেখুন পাওয়ার সাপ্লাইটি, তার উপরে যে সাপ্লাই যে বোর্ডটি দেওয়া রয়েছে দেখুন SPB 4K লেখা রয়েছে, কোম্পানির সিম্বল। এবং এর ভিতরে ভিতরে যে রয়েছে বড় বড় ক্যাপাসিটার, বন্ধুরা এটা 12 পিস ক্যাপাসিটার লাগানো রয়েছে কোম্পানির তরফ থেকে। এবং দেখছেন বাঁ পাশে মডিউলটি, এই চ্যানেলের মডিউলটি দেওয়া রয়েছে। এবং দেখছেন পিছনের দিকে দুটি কুলিংয়ের জন্য ফ্যান দেওয়া রয়েছে। এবং তার সাথে বন্ধুরা দেখেন অ্যাম্প্লিফায়ার অনেক সময় অন হচ্ছে না, এর জন্য আপনারা ওখানে একটি দেখতে পারেন ওভারলোডের সুইচ দেওয়া রয়েছে, ওটা খারাপের জন্য আপনাদের অ্যাম্প্লিফায়ারে পাওয়ার না আসতে পারে, ওটা চেক করে নেবেন। এবং ট্রান্সফর্মারটি দেওয়া রয়েছে দেখুন মাঝখানে টরয়েডিয়াল ট্রান্সফর্মার। এবং বি চ্যানেলের জন্য এয়ার কুলিংয়ের জন্য একটি ফ্যান এবং বি চ্যানেলে ট্রানজিস্টারগুলি দেওয়া রয়েছে অনেকগুলি। বন্ধুরা, এই যে কোম্পানি যে ট্রানজিস্টার ব্যবহার করছে কোম্পানির, সেটি হলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। টুশিবা কোম্পানির, দেখুন টুশিবা কোম্পানির মাইক্রো ট্রানজিস্টার। এটি কেউ মসফেট বলবেন না, কোনাগুলো কাটা আসার জন্য। এটিও ট্রানজিস্টার টুশিবা কোম্পানির 1943। এই ট্রানজিস্টারগুলি একটু মডুল। বন্ধুরা, এর মধ্যে যে ট্রানজিস্টার দেওয়া রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন প্যানেলের মধ্যে দেখা রয়েছে 2SA 1943 এবং কত ট্রানজিস্টার রয়েছে দেখুন 1 2 3 4 5 6 7 8 9টি ট্রানজিস্টার রয়েছে উপর সাইডে। এবং অপোজিট সাইডে আরও 9টি ট্রানজিস্টার রয়েছে 1943 দিয়ে প্যানেলটি বানানো হয়েছে। এবং তার মাঝখানে একটি ড্রাইভারের জন্য 2SC 52 ট্রানজিস্টার দিয়ে অ্যাড করা হয়েছে। এবং তার পাশেই ঠিক রয়েছে IRF 150N দুটো মসফেট। বন্ধুরা, মসফেট দিয়ে প্যানেলটিকে সংযোগ করা হয়েছে। এবং ঠিক তার পাশেই 30-50 দুটো ট্রানজিস্টার লাগানো রয়েছে। বন্ধুরা, সব এই ট্রানজিস্টার সবগুলোকেই অডিও ড্রাইভারের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এবং প্যানেলটি দেখছেন, এবং তার ঠিক সাথেই লাগানো রয়েছে ড্রাইভার বোর্ড চ্যানেল বি এর জন্য। বন্ধুরা, এরকম ড্রাইভার বোর্ড দুটি চ্যানেলের জন্য দুই সাইডে লাগানো রয়েছে ড্রাইভার বোর্ড অডিও সাপ্লাইয়ের জন্য। আপনাদের সাউন্ডে যদি কোনো প্রবলেম হয় তো আপনার অডিও ড্রাইভার বোর্ডে প্রবলেম থেকে হতে পারে। এবং এর যে দেখছেন চ্যানেল A বা B দুটোই সেম ক্যাটাগরিতে তৈরি করা হয়েছে। এবং এটি হলো স্ট্যাঞ্জার কোম্পানির অনেক পুরনো অ্যাম্প্লিফায়ার। বন্ধুরা, প্রথমে এই অ্যাম্প্লিফায়ারটি আসতো দেখছেন, এটি একটি 4 ইঞ্চি ফ্যান রয়েছে। আপনি আমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করব কত ওয়াট লেখা রয়েছে, 10 এম্পিয়ার। এবং মডেল SPB 4K অরিজিনাল বারকোড। এবং ইনপুট সেকশন দেখছেন ব্যালেন্স এবং আনব্যালেন্স। এবং আউটপুটে দেখছেন স্কোপ সিস্টেম ছিল এবং স্পোকেন আউটপুট ছিল। বন্ধুরা, এটি স্পোকেনগুলো খারাপ হয়ে যাওয়ার জন্য আমি আউটপুটে দুটো 4টে তার বের করে দিয়েছি। এবং এই অ্যাম্প্লিফায়ারটি আমি রেডি করেছি। বন্ধুরা, এর রিপেয়ারিং ভিডিও আমি আপনাদের দিতে পারলাম না।